হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে ফুলটা দেখছেন, এই ফুলটার নাম স্টক। বিভিন্ন রঙের এই স্টক ফুল হয়। দেখুন কি সুন্দর একটা স্টিক উঠে যায় ফুলগুলো 6 ইঞ্চি টবে ভালোই হয়। 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে খুব সুন্দর হয়। আর এই যে সাদা ফুলটা দেখছেন, এটার নাম হচ্ছে অ্যালাইসাম। এই ফুলটাও দেখুন একদম কবে সেই প্রথম আমার ডিসেম্বর থেকে টানা ফুল দিয়ে যাচ্ছে। অ্যালাইসামের অনেকগুলো কালার হয়। এই ফুলগুলো যে পাত্রে আছে সেই অবস্থায় যদি এখানে রেখে দেওয়া হয়, শুকিয়ে বীজ পড়ে এখানে অনেক সময় চারা তৈরি হয়। আর এখানে এই গাছগুলো কিন্তু একটু জল দিয়ে একটু হালকা শেডের দিকে, এই গরমের দিকে রাখলে অনেক দিন পর্যন্ত ফুল দেয়। অনেক সময় বর্ষা কাল পর্যন্ত কিন্তু বেঁচে থাকে এই গাছগুলো। তখন হয়তো ফুলের সংখ্যা একটু কমে যায়, পাতা বেশি হয়ে যায়, কিন্তু প্রচণ্ড বর্ষায় নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে চেরি গোল্ড। এর অনেক গাছ ফুলে ভরে আছে। যে গাছ, সেই তার থেকে একটা কাটিং নিয়ে আমি লাগিয়েছিলাম। দেখুন ফেব্রুয়ারির মধ্যে কি সুন্দর সেই কাটিংটা রেডি হয়েছে। এই ফুলগুলো পুরো আমার সারা মার্চ মাস ফুল দেবে। টানা রোদেও যেমন হয়, হালকা রোদেও কিন্তু এই গাছ হয়, কিন্তু একটু দুর্বল, কাণ্ডটা একটু দুর্বল হয়ে যায়, যেহেতু একটু রোদটা কম পায় এবং ফুলের সংখ্যা কম হয়। এই ফুলটা যারা বাগানে পুজোর ফুল পেতে চান, তারা অবশ্যই গাঁদার পরে কিন্তু চেরি গোল্ডটাকে তার পাশাপাশি রেখে দেবেন। এটা খুব সুন্দর ফুল। এই যে দেখুন, যে শুকনো ফুলগুলো রয়েছে, এর থেকে কিন্তু আমি বীজ তৈরি করব। তো আমি বীজ করব যখন, পুরো গাছেতেই কিন্তু ফুলগুলো শুকিয়ে নেব। নিয়ে আমি এগুলো আলাদা করে রোদে দেব না। আমি অল্প একটু ফাঙ্গিসাইড দিয়ে এগুলো আমি কোনো একটা কাঁচের বা প্লাস্টিকের কোনো কন্টেনারে বা কোনো একটা এয়ারটাইট পাত্রের মধ্যে আমি রেখে দেব। এই যে চেরি গোল্ডের দেখুন প্রচুর বীজ এবার আমি কিন্তু করব। গাছগুলোতে পুরো ফুলে ভরে আছে। এর খুব বেশি পরিচর্যা কিন্তু লাগে না। গাছটা প্রচুর রুট বাউন্ড করে। একটু বড় পাত্রে দিলে গাছের ফুলটা কিন্তু খুব সুন্দর হয়। পুরো গাছটা দেখুন কতগুলো ফুল ফুটে আছে। হ্যাঁ, কিন্তু এদের একটু, এতগুলো ফুল যেহেতু গাছটা দিচ্ছে, তো এদের একটু খাবার প্রয়োজন আছে। তো শুরুতেই আমরা শীতের যে সর্ষের খোল ভেজানো জল আমরা দেই, সেগুলো তো অবশ্যই ইউজ করব। এছাড়া এর পাতাগুলো যাতে সুন্দর থাকে, অন্য কোনো রোগ জীবাণু আক্রমণ না করে, তার জন্যে অবশ্যই শীতকাল ভোর সপ্তাহে 1 দিন কিংবা 10 দিনে 1 দিন অবশ্যই এতে একটু কীটনাশক কিন্তু স্প্রে করে দেব। আর এখন যে ফেব্রুয়ারি মাসের দিকে এটা বেশি ফুল দিচ্ছে, গাছটাকে কিন্তু শুকোতে দিলে হবে না, পুরো ভরপুর করে গাছের গোড়ায় জল দিতে হবে। এই একটা শীতের ফুল, এর নাম ন্যাস্টাসিয়াম। আমার এবার এই ফুল 4টে কালার এসেছে। এই যে কালারটা দেখাচ্ছি, এটা একটু হালকা হলুদ। আর এই যে দেখুন, এটা একটু ডিপ। খুব কাছাকাছি না আসলে এই পার্থক্যটা বোঝা যাবে না দুটো ফুল। এখানে 2খানা গাছ আছে। এখানে আমি 6টা গাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে 4টে কিন্তু আলাদা কালার বেরিয়েছে। কি সুন্দর দেখুন গাছটা। এটা একটু অরেঞ্জ ভিতরটা শেড আছে, আর এটা হলুদের ওপরে আছে। এই গাছটা এখনো অনেক দিন ফুল দেবে। আর এই গাছের বীজগুলো খুব মোটা মোটা আর কি বীজ হয়। হ্যাঁ, গাছটা কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে। আর এই গাছটা যদি আমি এখান থেকে না সরাই, এই গাছের বীজ এখানে পড়ে সামনের বছরই কিন্তু চারায় ভর্তি হয়ে যাবে। এই গাছের বীজ থেকে চারা তৈরি করা কিন্তু খুবই সহজ। যারা শীতের বাগানে কি বলবো, এই গাছটা লাগাতে চান, তারা কিন্তু আগামী বছর এই গাছটা অবশ্যই নার্সারি থেকে নিয়ে আসবেন। সব জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন নার্সারিতে একটু খোঁজ করলে দেখবেন ন্যাস্টাসিয়ামের বীজ আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একবার অনলাইন থেকে বীজ কিনেছিলাম, সেখানেও কিন্তু পেয়েছি। এই কালারটা দেখুন কত সুন্দর, প্রথম এইবার আমার শীতের বাগানে। আর এই যে এটা তার থেকে একটু লাইট। মোট 4টে কালার এসেছে। প্রত্যেকটা বাস্কেট ভরে নিয়েছে এই ফুল। প্রথমে কিন্তু এই গাছের গ্রোথ একটু কম থাকে। জানুয়ারি পড়ার সাথে সাথে এর ঠিকঠাক পরিচর্যা পেলে আর একটু রোদ পেলে
প্রচণ্ড মানে কি বলবো গতিতে গাছটা বেড়ে যায়, দ্রুত গতিতে গাছটা বেড়ে যায়। আর পিটুনিয়ার তো এগুলো লাস্ট আমি নিয়ে এসেছিলাম, প্রথমে ছোট ছোট পিটুনিয়া অনেক এনেছিলাম, কিন্তু আমার ইঁদুর কিংবা কাঠবিড়ালি পিটুনিয়া খুব ছাদে খেয়ে ফেলে। গাঁদা তো করতে পারি না, কিন্তু এইবার যে পিটুনিয়াগুলো দেখুন এর মধ্যে অনেক ফুল কিন্তু আরও ভরে থাকতো, কিন্তু আমি প্রতিদিন সকালে এসে দেখি অর্ধেক ফুল কিছুতে না কিছুতে পুরো অর্ধেক করে খেয়ে ফেলেছে, মানে একটুখানি হয়তো আছে, সেই ফুলগুলো তুলে দিতে হয়, নইলে বীজ হয়ে গেলে আর ফুল হবে না, নইলে আমার এই বাস্কেটগুলো পুরো ভরে থাকতো। তো পিটুনিয়া তো শীতের একটা কি বলবো সেরা ফুল, এবং সব জায়গায় সব নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। তো শীতকালের ফুলের মধ্যে অবশ্যই তা আপনাদের তালিকায় এই ফুলটা রাখুন। আর এটা দেখুন ডগ ফ্লাওয়ারের লম্বা ভ্যারাইটি, মানে যে লম্বা ভ্যারাইটিটা, গাছটা কিন্তু অনেকটা বড় হওয়ার পর এই ফুলটা এসেছে আমার ফেব্রুয়ারি মাসে। আর এই ফেব্রুয়ারি, এটা প্রথমে যদি নার্সারি থেকে আমি আনতাম তাহলে একটু আগে থেকে হয়তো ফুলটা পেতাম, এটা ইচ্ছে ছিল আমার আনার, কিন্তু আমি প্রথমে নার্সারি থেকে এই বীজটা ফেলেনি, সেই জন্যে এখনই আমি এই বীজটা নিয়ে এসেছিলাম একটু লেটে। তো সেই জন্যে এই গাছটা ফুল দিতে একটু দেরি করেছি। খুব সুন্দর এটা একটা ফুল, যেমন স্টক ফুলটা একটা স্টিকের মাথায় থাকে, এখানে একটা স্টিকের। আর এই যে এটা দেখুন ক্যালেন্ডুলার আমার কাছে 4খানা ভ্যারাইটি আছে, তো 4টে দেখাচ্ছি না, এখানে একটা ডিপ একটা লাইট করে 2টো ভ্যারাইটি রয়েছে। এগুলো কি সুন্দর ফুল, পুরো কুঁড়িতে ভরা। ফেব্রুয়ারি মাসে একদম পটটা পুরো ভরে আছে, কিন্তু ফুল শুকিয়ে গেলে, আমি এখনো বীজ তৈরি করা শুরু করিনি, কিন্তু আস্তে আস্তে এবার ক্যালেন্ডুলার বীজগুলো তৈরি করে নেব। গাঁদা ফুলের মতো গাছে ফুল শুকিয়ে গেলে বীজগুলো কিন্তু হয়ে যায় ক্যালেন্ডুলার, এবং খুব সহজে চারা বেরোয়। এটা হচ্ছে ভারবেনা, শীতের আর একটা মানে সুন্দর ফুল। ফুলের গ্রোথ দেখে দেখে এখনই আপনারা এই গাছগুলোকে চিনে রাখুন, কারণ আগামী শীতে যখন ছোট ছোট চারা নিয়ে আসবেন, পটে বসাতে গেলে এই ফুলগুলো আগে থেকে করলে অনেকটা আইডিয়া পাওয়া যায় যে এর গ্রোথটা কেমন হবে, এর কিভাবে যত্ন নেব। তো ভারবেনার জন্য খুব বড় পট প্রয়োজন হয় না, হ্যাঁ, কিন্তু ভারবেনাটাকে কিন্তু প্রচণ্ড রোদে রাখতে হয়, খারাপ পাতাগুলো তুলে দিতে হয়। আর এটা হচ্ছে বগেনভেলিয়ার প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে, শুধু একটা গাছে আসেনি, সেটা একটু লেটে ফুল আসছে। তো ফুল গাছের মানে যতই আমরা পরিচর্যা করি না কেন, গাছেরা নিজেদের মর্জি মতো কিন্তু তাদের ফুলটা দেয়। তো আমরা যতই চেষ্টা করি, কিছু কিছু গাছ এমন থাকে তার সময় না হলে সে কিন্তু ফুল দেয় না। তো যাই হোক, আবার ফেব্রুয়ারি মাসের এই শেষের থেকে দেখুন কি সুন্দর, মানে শেষে পুরো আমার বাগানটা একদম রঙিন হয়ে গেছে এই বোগেনভেলিয়া গাছে। এর আমি এখন গরমে বিশেষ কোনো পরিচর্যা করব না, ফুল থাকাকালীন প্রচণ্ড যাতে গাছটা শুকিয়ে না যায়, তো নিয়মিত জল দেব। আর সব গাছে যেমন জল স্প্রে করি, কীটনাশক স্প্রে করি, সেইভাবে দেবো। এই গাছটার ফুল হয়ে গেলে কিন্তু এই দ্বিতীয়বার ফুল ফুটলো আমার শীতে, দ্বিতীয় না তৃতীয়বার। তো এই যখনই এর ফুলটা নষ্ট হয়ে যেতে থাকবে, তখন কিন্তু অবশ্যই ফুলটা কেটে গাছের গোড়ায় আবার নতুন করে খাবার দিয়ে দিতে হবে, তা না হলে গাছটা কিন্তু একটু রুগ্ন মতো হয়ে যাবে, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, গাছের সেইভাবে গ্রোথ হবে না। তো বর্ষাকালে আমি এই বোগেনভেলিয়াগুলো কিন্তু প্রত্যেকটা কাটাই ছাঁটাই করে সুন্দর শেপ দেব। এটা হচ্ছে ডগ ফ্লাওয়ারের ছোট ভ্যারাইটি, কি সুন্দর দেখুন, যে ফুলগুলো ফুটে যায় আমি কিন্তু সেগুলো তুলে ফেলি, সেই জন্যে গাছটা এত সুন্দর। প্রত্যেকটা গাছ আমার কোনোটা 6 ইঞ্চি এবং 5 ইঞ্চির টবে, যে কোনো ছোট জলের বোতল কেটে সেগুলো সুন্দর করে রং করে বা কোনো বাড়ির ওয়েস্টেজ মেটেরিয়ালের ওপরেও কিন্তু গাছগুলো বসানো যায়, খুব ছোট পটে গাছগুলো ভরে যায়। তো যাই হোক, এটা ডগ ফ্লাওয়ার টল ভ্যারাইটিটা দেখালাম, এটা একটু শর্ট ভ্যারাইটি, এটাই বেশিরভাগ নার্সারিতে পাওয়া যায়। খুব সুন্দর, টল ভ্যারাইটিটা খুব কমই পাওয়া যায়। অনেকগুলো কালার এবার নিয়ে এসেছি, প্রত্যেকটা কালার ফুটে গেছে, কিছু কিছু কালার ফুটে নষ্ট হয়ে গেছে, যেগুলো অবশিষ্ট আছে সেই কালারগুলো কেমন দেখাচ্ছে আপনাদের কাছে শেয়ার করলাম। যারা শীতের বাগান আগামী দিনে করবেন ভাবছেন, এই সমস্ত ফুলগুলো নাম অবশ্যই লিখে রাখুন এবং এর কেয়ার সম্পর্কে জেনে রাখুন, কারণ আর মাটি তৈরি করে রাখুন। আগামী শীতে
যেন আপনার বাগানও খুব সুন্দর এইরকম ফুলে ভরে থাকে।